আসসালামু আলাইকুম। আইটি ফ্রিল্যান্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি মান্ড্রা ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি দিয়ে। মান্ড্রা ডিজাইন করার জন্য প্রথমে একটি গাইড তৈরি করে নিতে হয়। আমি আজকে গাইড তৈরি করাটা দেখালাম না, আমার গাইড তৈরি করা আমাদের একটা প্রিভিয়াস ভিডিওতে দেখানো আছে। আপনারা প্লে লিস্ট থেকে ওই ভিডিওটা দেখে নেবেন কীভাবে গাইড তৈরি করতে হয়। আজ এই গাইডটা আমি এই গাইডটা 6 লাইন গাইড। এই গাইডটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা লাগলে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি চান যে আপনারা এই গাইডটা তৈরি করবেন, সেক্ষেত্রে আমার ভিডিও দেওয়া আছে, প্লে লিস্টে দেখে নেবেন যে আমাদের কীভাবে মান্ডলা গাইড তৈরি করতে হয়, সেই ভিডিওটি দেওয়া আছে, ঠিক আছে। আর এই গাইডটা যদি চান, সেক্ষেত্রে আপনার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি সেখান থেকে কপি করে নেবেন অবশ্যই। তাহলে চলুন আমরা কীভাবে ডিজাইন করতে সেটা দেখবো। আজকে আমরা একটা মান্ডার্স ডিজাইন করব। এটা একটু জুম করে নিলাম। নেওয়ার জন্য এখান থেকে প্রথমে এখান থেকে একটা এলিপস টুল নেব। নেওয়ার পরে এখানে শিফট এবং অল্টার ধরে এখানে একটা শেপ আঁকবো। শেপটা এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন থেকে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দেবো, দিয়ে এখান থেকে মিডিলে করে দিলাম। এটাকে এখানে আমি স্টক কালারটা রাখবো, ফিলটা এখানে নান করে দেবো। এটাকে ফির স্টকটা একটু বড় করে দেবো, আমি 10 করে দিলাম। আপনার কম বেশি হইতে পারে, আপনার দরকার প্রয়োজন মতো এটা করে দেবেন। আর একটা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এডিট থেকে কপি করে দিয়ে সেম জায়গাতে পেস্ট করবো। সেক্ষেত্রে এডিট থেকে পেস্ট দিন, ফ্রন্টে ক্লিক করলাম, করার পরে এটাকে একটু ছোটো করে দেবো। অল্টার শিফট ধরে এরকম একটু ছোটো করবো। করার পর এখান থেকে এটাকে স্টক আছে, স্টক থেকে ক্লিক করে ফিল্ডে নিয়ে যাবো। এটা একটু বড় করে দিই। এরপর এটা আমি চাইলে দুইভাবে করতে পারি, আমরা একটা পেন টুল দিয়ে ডিজাইন করতে পারি, অথবা আমরা এখান থেকে পেন্সিল ব্রাশ টুল দিয়ে পেন ব্রাশ কথায় পেন্সিল যেটা করতে পারবেন। আপনি চাইলে পেন টুল দিয়েও করতে পারেন। আমি এটা দিয়ে করতেছি, দেখি এইভাবে করা যাবে, এইভাবে এক কথা, ঠিক আছে। আমি এখান থেকে এটাকে এইভাবে একটা দিলাম। করতে পারি আমরা স্যার এটাকে কপি করে আমরা রাখতে পারি। এটাকে কপি করে যদি আমি এটাকে সিলেক্ট করে অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করে এটাকে কপি দেওয়ার পরে এটাকে আমি যেটা কপি করে এটাকে এনে এইভাবে এইখানে লাগিয়ে দেবো। চাইলে দিতে পারি, কিন্তু আমি এটা দিতে চাচ্ছি না, এটা এইভাবে থাকবে। এটাকে একটু কপি করব, করার পরে আমি একটু ড্র্যাগ করে নিতেছি এরকম। তাতে আমার ডিজাইনটা এরকম হলো। এটাকে আরেকটু আমি দুইটাকে সিলেক্ট করে এখান থেকে 1 পিটি আছে, আমি এখান থেকে 3 পিটি করে দিলাম। এটাকে আর একটু ছোটো করে দেবো। এরকম এটাকে সব মিলে রাখবেন যাতে এখানে কোনো ফাঁকা না থাকে। এটা হওয়ার পর আমি এখান থেকে আর একটু কিছু এই লাইন তুলে এখানে এটা দেবো। এটাকে এরকম করে এটাকে আমি এটাকে ঘুরে দেবো। এটাকে ঘুরে দিতে হবে, এটাকে মাউসের রাইট বাটন থেকে এদিকে করে দিতে হবে, কপি। এরকম করে দিলাম।
এটা পেন ব্রাশ টুল নেব, নিয়ে এটাকে আমি এটাকে একটা কপি করে এখানে এরকম এরপর আমি এখান থেকে একটা আবারও এলিপস টুল নেব, নেওয়ার পর এখানে মিডিলে এটাকে আমি স্ট্রোকে করে দেব ফিল্ডে। এরকম এটাকে সিলেক্ট করে এইটা থ্রি দিয়েছিলাম এটাকে 3 করে দেব। ঠিক আছে, এরকম এটাকে একটু 3 না দিয়ে এটাকে আমি 2 করে দেব। এটা একটু চিকন থাক হালকা, এর একটু নিচে নামিয়ে দেবো এরকম, যাতে এরকম থাকে। এইখানে আর একটু কাজ করব, সেটা হচ্ছে এইখান থেকে একটা এরকম একটু এইগুলো একটু বড় মোটা করে দিলে ভালো দেখো, সম্ভবত 3 করে দিলে সব সমান। ওকে, এরকম থাক। এরপর এখানে আমি আরো কিছু করে দেবো। রেখাতে আমি এটাকে আরেকটা এইখান থেকে যেটা কপি করেছি এটাকে কপি করে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে সেম জায়গাতে পেস্ট করে, কন্ট্রোল সিতে কপি হবে, পেস্ট করার সেম জায়গাতে পেস্ট করার জন্য কন্ট্রোল এফ। এরপর অল্টার শিফট ধরে এটাকে একটু বড় করে নেব এরকম, নিয়ে আরবার সেম কপি, কন্ট্রোল সি দিয়ে কপি সেম জায়গাতে পেস্ট করে কন্ট্রোল এফ। এরপর এটাকে অল্টার শিফট ধরে এটাকে একটু বড় করে দেবো এরকম। দেওয়ার পরে এইখানে আমি আবার ওই যে রেক্টেঙ্গেল নেব, ইলিপস টুল নেব, নিয়ে এটা একটু ছোট করে দেব। এরকম ডিজাইনটা আমাদের এরকম হয়ে গেছে। এখন এইখানে আমি আর একটা কিছু দিব এখান থেকে, এটা দেব না,
আমরা ডিজাইন সিম্পল একটা ডিজাইন করলাম, ঠিক আছে। এখানে চাইলে আমি অন্য কিছু দিতে পারি, এটা এখানে এটাকে আমি সেম এরকম দেবো। এখন আমাদের ডিজাইন করা হওয়ার পরে এটা এখন আমরা কি করবো, এটাকে এখান থেকে নিতে হবে, ডিজাইনটাকে নিয়ে অন্য পেজে ওপেন করবো আমরা। সেখানে এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-A ক্লিক করলাম, করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অথবা এক্সপান্ড দুইটা যে কোনো একটা দুইটা দিয়ে দেবো, এক্সপান্ড এবং এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দুইটা দেবো। এরপরে উইন্ডো থেকে পাথফাইন্ডার এখান থেকে ডিভাইডে ক্লিক করবো, ডিভাইডে ক্লিক করার পর যে কোনো জায়গায় একটা ক্লিক করবো। এরপর এখানে ডিরেক্ট সিলেকশন, এটাকে সিলেক্ট করবো, করার পরে এটাকে যে কোনো জায়গায় এক জায়গাতে ক্লিক করবো। করার পর এখান থেকে দেখবেন সিলেক্ট থেকে এসে সেম থেকে এসে ফিল কালারে সিলেক্ট করবেন। করার পরে এডিট থেকে কাট করে নেব। কাট করে নেওয়ার পর এখান থেকে একটা ফাইল থেকে নিউ থেকে এখান থেকে এসে আমি একটা ফাইল নিব। আমি 2000 বাই 2000 পিক্সেলে নিতেছি, 2000 এখানে দেওয়ার পর এখানে কালার মোডটা আপনি চাইলে 8GB অথবা CMYK রাখতে পারেন। এখানে এখানে 372 যেখানে খুশি আপনারা রাখতে পারেন। আমি 300 রাখলাম। রাখার পরে এখানে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম। করার পরে এখান থেকে এডিট থেকে পেস্টে আসার পর এখানে ওপেন হবে। এরপর আমি আবারও উইন্ডো থেকে পাথফাইন্ডার নিয়ে আসবো। আসার পর এখান থেকে ইউনাইট করে দেবো, পাথফাইন্ডার থেকে ইউনাইট। ডিজাইনটা আমার চলে এসেছে। এগুলো অল্টার শিফট ধরে বড় ছোট করতে পারবো। এটাকে আমি একটা কালার দেবো, গোল্ডেন কালার। এখান থেকে কালারটা আমি নিয়ে যেতেছি, এটাকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমি কালারটা দিলাম গ্রেডিয়েন্ট কালার। দেওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন এখানে এসে তারপরে আমি এখান থেকে রেডিয়ালটা এখান থেকে ক্লিক করে দিলাম। তারপরে এইখান থেকে এইখানে ক্লিক করবো। করার পরে এইখান থেকে আমি এটাকে একটু এরকম করে দেবো। আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিই, নিচে এখান থেকে রেক্টেঙ্গেল এখানে একটা ক্লিক করলাম। এখানে 2000 পিক্সেল 2000 ইন্টু 2000 পিক্সেল দেওয়ার পর ওকে দিলাম। এটার কালারটা আমি এটাকে আমি কী কালার দেবো, ব্ল্যাক কালার। এটাকে মাউসের রাইট বোতামে ক্লিক করে অ্যারেঞ্জটাকে ব্যাক দেওয়ার পর এখান থেকে অ্যালাইন থেকে এসে এখান থেকে মিডল করে দিলাম। আমার ডিজাইনটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। তাতে আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, মান্ডালা ডিজাইন। এভাবে আমি বিভিন্ন রকমের ডিজাইন আমি একটা সিম্পল ডিজাইন করি, যাতে এটা কীভাবে করতে, এটা আমি অত রিসার্চ করে, আপনি প্রথমে রিসার্চ করে দেখবেন। কীভাবে রিসার্চ করে দেখবো কিছু পরবর্তী ভিডিও আমি দেখে দেবো। এটা আমি একটা সিম্পল জাস্ট কীভাবে করতে হয় জিনিসটা সেটা দেখলাম। এখানে আমি অত করে নিই। এর আমাকে যখন প্রফেশনাল কাজ করবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা ডিজাইন করতে আগে ডিজাইনটা রিসার্চ করে দেখতে হবে, তারপর ওই রিলেটেড কিছু ডিজাইন করতে হবে, ঠিক আছে। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।